আচ্ছা, একটা প্রশ্ন করি। নবীজির একজন কলিজার টুকরা মেয়ে ছিল, মেয়েটার নাম কি ছিল? মাশাআল্লাহ, তোমরা তো খুব ভালো জানো। নাম কি ছিল? ফাতেমা। মাশাআল্লাহ। ফাতেমার দুটি সন্তান ছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে ফাতেমার একজন স্বামী ছিল, স্বামীর নাম কি ছিল? দেখছেন কত অ্যাক্টিভ শ্রোতা আমার। মাশাআল্লাহ। আমি নিয়ত করেছি যেহেতু আজকের মূল উদ্যোক্তা হচ্ছে একজন নারী, তো আজকে আমরা একজন নারীর জীবন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। তার মানে এটা নয় যে শুধু নারীদের ওয়াজ, এটা তা নয়, বরং ফাতেমার জীবনীতেও আমাদের জন্য শিক্ষা আছে না নাই? মাশাআল্লাহ। নবীজির একজন মেয়ের দ্বারাই বংশ চলেছে, বংশের ধারাবাহিকতা চলেছে। মেয়েটার নাম ছিল ফাতেমা। ফাতেমার মায়ের নাম কি ছিল? খাদিজা। বলেন, নাম ছিল কি? ইসলামে সর্বপ্রথম নারী যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তার নাম কি ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, ফাতেমার সম্মানটা কম ছিল না বেশি ছিল? নবীজি বলেছেন, জান্নাতে সর্বপ্রথম যেই নারী প্রবেশ করবে এবং জান্নাতের সমস্ত নারীদের যে সরদারিনী হবে তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়ায়। নবীজি বলেছেন, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে ফাতেমাকে ভালোবাসে সে যেন আমি নবীকেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার নাম ছিল ফাতেমা আস-সিদ্দিকা, আবার তাহেরা, আবার আছে জুহরা। এক এক জায়গায় একটা উপাধি এসেছে, তবে ফাতেমার সম্মানকে আকাশচুম্বী সম্মান করে দিয়েছে একজন। জবান খুলে বলেন তিনি কে? এবার আসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে করেছিলেন, তার বিয়ের হাদিস, এই যুবকেরা, এই তো কথা এইটা ছিল না, কথা তো এইটা ছিল না, তোমরা চুপচাপ থাকবা একটু গ্যাপে, কেউ কাউকে ধাক্কা দিও না, এখানে জায়গা খুবই কম, কারণ সামিয়ারা খুবই কম জায়গায় আছে। আচ্ছা বলেন, ফাতেমার স্বামীর নাম কি ছিল? বলেন না, নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ফাতেমার বিবাহের বয়স ঘনিয়ে আসলো, সর্বপ্রথম ফাতেমাকে, যুবকের হাদিসটা মনোযোগ দিয়ে শোনো, খালি ডান বাম করে মোবাইল নড়াবো না, কথা শোনো। ফাতেমার বিবাহের জন্য সর্বপ্রথম যিনি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে আবু বকর। তার নাম কি? আমাকে জবাব দিবেন, তার নাম ছিল কি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার পারমিশন আছে কিনা? নবীজি যখন প্রস্তাব পেয়েছেন একদম সাইলেন্ট, চুপচাপ, কোনো জবাব দেন নাই। আবু বকর বের হয়ে গিয়েছে। সেকেন্ড টাইম যিনি এসেছেন তার নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন সবাই? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার পারমিশন হবে? নবীজি চুপচাপ, কোনো জবাব দেন নাই। তো দুইজন সাহাবী বুঝে গিয়েছে নবীজি তো চুপচাপ, প্রপোজালটা কি অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়ে গিয়েছে? রিজেক্ট হয়ে গিয়েছে, বের হয়ে আসছে। বাহিরে আরো আছে দুইজন সাহাবী। বলো কয়জন সাহাবী? খেয়াল করে দেখবেন যুবক ভাইয়েরা, বন্ধু বান্ধব এক জায়গায় বসলেই বদমাইশ শুরু হয়ে যায়, ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? কিছু কিছু যুবক খুবই ভদ্র, মেয়ে দেখতে চায় না। কিছু কিছু লুচ্চা বন্ধু আছে, বলে এই দেখ, ওই যে দেখ 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 দেখ। নিজে ভালো থাকতে চাইলেও বন্ধুরা ভালো থাকতে দেয় না, ঠিক না? তো সাহাবা একরাম দুষ্টামি করতেন, বন্ধুত্বের মাঝে দুষ্টামি না হলে বন্ধুত্ব জমে না। তো ওনারা বন্ধুত্বর মাঝে দুষ্টামি করতেন, কিন্তু হারাম কোনো কথা বলতেন না, যা বলতেন সুন্নাহ অনুযায়ী বলতেন। সুবহানাল্লাহ। তো খেয়াল করেন, এদিকে আমার চোখে চোখ। তো যখন দুইজন সাহাবী রিজেক্ট হয়ে গিয়েছে বিয়ের ক্ষেত্রে, তারা বের হয়ে আসছে যে আমাদের বিয়ে হবে না, আমরা রিজেক্ট। বাহিরে আছে আরো দুইজন সাহাবী, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী, আবু বকর রিজেক্ট হয়ে গিয়েছে, ওমর রিজেক্ট হয়ে গিয়েছে, আমার বিশ্বাস আলী যদি বিবাহের প্রস্তাব নিয়ে যায়
নবী তার প্রস্তাবকে কখনো ফিরে দিতে পারবে না। সুবহানাল্লাহ পড়লেন না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই। নবী তো আমার সঙ্গে তার মেয়ের বিয়ে দিবে না, কারণ আমার কাছে কোনো ঘর নাই, বাড়ি নাই। আব্দুর রহমান বিন আওফ বলছে, আগে যাও তো, এটা ট্রাই দিয়ে আসো, চান্স নিয়ে আসো, দেখো কি হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। এই ছাতাওয়ালা ভাইরা, হোয়াট ইজ দিস? আওয়াজ কেন? আওয়াজ হবে না প্লিজ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আমি ট্রাই করছি ন্যাচারালি কিছু বলার জন্য, কারণ দেখেন আপনারা যদি ডিস্টার্ব করেন এটা ওয়াজ থেকে যাবে ইউটিউবে। যদি আপনাদের সাউন্ডটা শ্রোতাকে কষ্ট দেয়, তারা বলবে নওগাঁর মানুষ অভদ্র মানুষ, কি সহ্য করা যাবে? আমরা চুপচাপ থাকবো, জাস্ট আমি যখন প্রশ্ন করব তখন জবাব দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে বিবাহের প্রস্তাব নিয়ে। তো জামাই হওয়ার প্রস্তাব যদি কোনো বাবার কাছে মেয়ে যায় বা ছেলেরা যায়, একটা লজ্জা ভেতরে আছে না নাই? তো আলীর ভিতরে লজ্জা কাজ করছে, আরে আমি কেমনে বলবো নবীর মেয়েকে বিয়ে করতে চাই। তো যখন আসছে লজ্জায় কাছে আসে না, একবার জানে একবার বামে, এদিক এদিক করতেছে। তো নবীজিকে আগেই আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ওহী পাঠিয়েছেন, নবী হে, আজকে আপনার কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই হওয়ার প্রস্তাব নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়ে। তো নবী বলছেন, আলী তুমি আজকে কেন এসেছো? তো আলী বলতে চায় না, বলছে নবী এমনি ঘুরতে আসছি, কোনো কাজ কাম নাই, এমনি ঘুরতেছি আর কি। তো নবী বলছে, আলী আমি কিন্তু জানি তুমি কেন এসেছো। বলছে কেন নবী আপনি বলেন। বলছে আজকে তুমি আমার জামাই হওয়ার প্রস্তাব নিয়ে এসেছো। সুবহানাল্লাহ। তো নবীজি আগের দুইবার ছিলেন চুপচাপ, আগে ছিলেন কি চাপ? আরো জোরে। কিন্তু নবী এবার একটা কথা বললেন। নবী বললেন, আলী ইনশাআল্লাহ। তো আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে না, যে ইনশাআল্লাহ মানে আবার কি হবে এখানে। তো উনি ভাবছে আমারটাও মনে হয় রিজেক্ট হয়ে গিয়েছে, বের হয়ে আসছে। তা আব্দুর রহমান বিন আওফ দূরে দূরে আছে, হ্যাঁ আমি তো পরামর্শ দিয়ে পাঠাইছিলাম, রিজেক্ট যদি হয়ে যায় কপালে দুঃখ আছে না নাই? তো বলছে, আলী কি হয়েছে তোমার, বিয়ে কি হবে না কি হবে না? তো আলী বলছে, আমিও রিজেক্ট খাইছি, আমার বিয়ে হবে না। তো বলছে নবী কি বলেছে আগে তাই বলো। বলছে নবী বলেছে ইনশাআল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আব্দুর রহমান বিন আওফ বলছে, তোমার বিয়ে অর্ধেক হয়ে গিয়েছে মনে করো। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা বলেন তো প্রিয় ভাইয়েরা, ফাতেমার মতো চরিত্রবান নারী কি আমাদের এই বর্তমান বাংলাদেশে পাওয়া যাবে? আসতে বললেন কেন? পাওয়া যাবে? আলীর মতো এরকম জামাই, মুত্তাকি জামাই আল্লাহর জমিনে কাউকে পাওয়া যাবে? আজকালকার তো বোরকা পড়লেও বিশ্বাস করা বড় দায় হয়ে যায়। আপনি দেখবেন আজকাল যারা টিকটক করে তাদের 80% হচ্ছে বোরকাওয়ালি নারীরা টিকটক করে। আমি কথা বলবে না প্লিজ, নো কথা প্লিজ, আমি বলছি। দেখবেন টিকটকার মেয়েরা আসলে ইসলামটা বোঝে নাই। তারা মনে করছে জাস্ট বডিটা শো করব, কয়েকটা ফ্যান ফলোয়ার্স বাড়বে, বাস এনাফ। কিন্তু সে বুঝে নাই যে এই সামান্য কয়েকটা ফ্যান ফলোয়ার্স আমাকে জাহান্নামের আগুনে হাজার হাজার বছর পুড়িয়ে ফেলবে, ঠিক কিনা? They don't have any kind of realization, অনুধাবন নাই। এই যে একটা মেয়ের চেহারা আমরা দেখছি, তার উলঙ্গ চেহারা, উলঙ্গ বাড়ি ফেসবুকে সে শো করছে, টিকটকে সে শো করছে, আমাদের চোখ কি ভালো হচ্ছে না নষ্ট হচ্ছে? এই যে মেয়ের কারণে চরিত্র নষ্ট হচ্ছে, মেয়ের আমল নামায় গুনাহ আছে না নাই? তো ফাতেমা এরকম নারী ছিলেন না, এতটা খারাপ তিনি ছিলেন না। উনি ছিলেন সবচাইতে চরিত্রের সুমহান পর্যায়ের অধিকারিণী নারী। সুবহানাল্লাহ পড়ায়। তো লাস্টে নবীজি ফাতেমার কাছে আসছেন যে, ফাতেমা একটা কথা বলতে চাই আম্মা জান। দেখেন বাবা কাকে বলে, এই যুবকেরা বাবা কাকে বলে দেখো। বলছে আম্মা জান একদম মনোযোগ দিয়ে শুনবেন, ফিল করে শুনবেন। ফাতেমা তোমাকে একটা কথা বলতে চাই। আব্বাজান বলেন কি কথা?
বলতেছে যে তোমার জন্য একজন পাত্র পেয়েছি বিয়ের জন্য। তো ফাতেমা বলছে মান হুয়ার রজুল, হু ইজ দ্যাট পারসন, সে কে? তো নবীজি বলছেন তার নাম হচ্ছে আলী। তো আলীর নাম শুনে ফাতেমা একটা মুচকি হাসি দিয়েছে, সুবহানাল্লাহ পড়ে। তো মেয়েরা কিন্তু কাউকে পছন্দ করলে সরাসরি ইয়েস বলে না, একটু মুচকি হাসি দেয়। আর হাদিসে এসেছে বিয়ের ক্ষেত্রে মেয়েকে মুখ ফুটিয়ে হ্যাঁ বলতে হবে না, যদি সে মুচকি হাসি দেয় এটাই প্রমাণ বহন করে যে সে রাজি হয়ে গিয়েছে, ঠিক না বলো? তো ফাতেমার যেহেতু মুচকি হাসি নবী দেখেছেন, নবী বলছেন ফাতেমা তোমার বিবাহ কার সঙ্গে ফাইনাল? কার সঙ্গে ফাইনাল? আলীর সঙ্গে ফাইনাল। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা আদর্শ আছে ফাতেমার জীবনীর থেকে, যখন মেয়েকে বিয়ে দিবেন মুত্তাকি ছেলের সঙ্গে বিয়ে দেওয়া লাগবে, গাঁজাখোরের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। আজকালকার গাঁজাখোরের সঙ্গে বিয়ে দেয় এরকম বাপ আছে না নাই? খালি গাঁজাখোর না, টাকলার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আজীব কথাবার্তা। এত সুন্দর যুবক নওগাঁর মাটিতে আছে, বাবা টাকলা কেন খুঁজে বেড়ায়? আমি বুঝে আসি না জিনিসটা আর কি। শোনেন একটা বিষয় বলি, বাস্তব কথা বলছি। 15 বছরের মেয়ের সঙ্গে 60 বছরের বুইড়ার কখনো যায় না, এটা মানায় না, এটার সঙ্গে পার্সোনালিটি ম্যাচ খায় না, ঠিক কিনা যুবক ভাইরা? আমি চাই যার বউ নাই সে বিয়ে করুক, বাট যুবকের মনে কষ্ট দিয়ে বিয়ে করা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। তো যেটা বলছিলাম, বিয়ের ক্ষেত্রে মেয়ের পারমিশন নেওয়ার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? তো এক বাপকে বলা হলো যে আব্বাজান, থামো, কথা শোনো। কি রে? একজন বাবাকে প্রশ্ন করা হয়েছে যে আব্বাজান এই বামের ছেলে পেলে সব ভদ্র, এখানে সব ভদ্ররা বসে আছে, এর আওয়াজ করছো না তোমরা? চুপচাপ, একদম চুপচাপ প্লিজ। আমি কিন্তু সব সিচুয়েশন কন্ট্রোল করে কথা বলছি, প্লিজ তোমার সাইলেন্ট থাকবা। আচ্ছা, বেশি ছেড়ে গিয়েছে মাশাআল্লাহ, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ মনে হয় ভাবতেছে যে না, আজকে মাহফিলটা হোক, সমস্যা কি? ঠিক না? আল্লাহ সুযোগ দিয়েছেন, আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। তো আব্বাজান আপনি আপনার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিলেন? इसके सर पर तो बाल नहीं है। तो বলছে যে বাবা बाल नहीं है तो क्या हुआ, माल तो है ना। আজকালকার আব্বাজানরা অনেক সময় টাকাকে বেশি গুরুত্ব দেয়, তাকওয়াকে গুরুত্ব দিতে চায় না, এরকম বাবা আছে না নাই? বিয়ের ক্ষেত্রে মুত্তাকি ছেলেকে গুরুত্ব দেওয়ার দরকারটা আছে না নাই? নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, ফাতেমার জীবন থেকে আমরা 2 নাম্বার বিষয় শিখব যে একজন স্ত্রীর আদর্শ কেমন হওয়া দরকার, স্বামীর সঙ্গে ব্যবহার কেমন হওয়া দরকার, জানা দরকারটা আছে না নাই? আজকালকাল দেখবেন আপনারা প্রিয় ভাইয়েরা, সারাটা জীবন স্বামী তার বউয়ের জন্য খাটে, টাকা পয়সা গাড়ি বাড়ি সব দেয়, একদিন গিয়ে বলে কি জানেন, তুমি আমারে কি দিলে, তোমার কি তুমি জীবনে করলা আমার জন্য? অমকের জামাই তার শ্বশুরকে কত কিছু দিল, আমার স্বামীটা আবুল কিছু দেয় না আমার। এরকম স্বামী বউ আছে না নাই? আজীব কথাবার্তা, এটা ঠিক না। মনে রাখবেন, জাহান্নামে সবচাইতে সেই মেয়েরা বেশি যাবে যারা স্বামীর অকৃতজ্ঞ ছিল। নাউজুবিল্লাহ পড়েন। একটা অবাক করা হাদিস শোনায়। ফাতেমা এমন একজন বউ ছিলেন যিনি তার স্বামীর কাছে কোনো আবদারি করতেন না, কোনো কিছু চাইতেন না। তো একদিন স্বামী আসছে আলী, এসে বলছে এই ফাতেমা, তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন? কিচ্ছুই চাও না, আমি চাই তোমাকে দিতে, তুমি নিতেই চাও না। আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে, আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো, আমি তোমাকে নিয়ে এসে। তো ফাতেমা বলছেন না, দরকার নাই। কি দরকার? থাক না, কোনো প্রয়োজন নাই। তো আলী আজকে নাসরবান্দা, না আমি খাওয়াই ছাড়বো আজকে, বলো কি খাবা। তো চাওয়ার একটা লিমিটেশন আছে। উনি বললেন আমার কিচ্ছু লাগবে না, জাস্ট বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ঠিক আছে যাও,
আমি যাচ্ছি তোমার জন্য নিয়ে আসবো একটা আনার। বের হয়েছেন নেওয়ার জন্য। এই মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা, খুব মনোযোগ দিয়ে। বাজার থেকে একটা আনার কিনেছেন, কিনে যখন বাসায় ব্যাক করবেন, হঠাৎ করে একজন গরিব মানুষ আসছে, সে বলছে, আলী, আজ 3 দিন যাবত আমার পেটে কোনো খানা নাই, আমি বড় হতদরিদ্র মানুষ, খুবই ক্ষুধার্ত মানুষ, তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল, এতটা ভালো মানুষ ছিলেন, বইয়ের কথা ভুলে গিয়েছেন, ওই আনারটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তো যখন আনার মানে হচ্ছে ডালিম, ডালিম, ডালিম। ও আচ্ছা, না বুঝলে বলা যাবে, কোনো সমস্যা নাই। আনার মানে হচ্ছে, নগরে ডালিম আছে না নাই? তোমাদের নগরে একটা বড় বাজার আছে, বাজারটার নাম কি? ওখানে দেখবা রাস্তার বাম পাশে শপগুলো বসে না, ফলের শপ, দেখবা অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে, বেদানা রাখা আছে, আছে না নাই? আপনারা বেদানাও বলেন, ডালিমও বলেন। আচ্ছা, তো উনি দান করে দিয়েছেন। তো যখন দান করে দিয়েছেন, হঠাৎ করে মাথায় আসছে, তো কার জন্য ছিল? ফাতেমার জন্য। বলেন, কার জন্য ছিল? তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইলো, তাও খাওয়াইতে পারলাম না, মানুষকে দিয়ে দিলাম। বাসায় আসছে, মনটা খুবই খারাপ। তো বউয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝবেন। আলী যখন গেটটা খুলেছে, ফাতেমা যখন আলীর চেহারার দিকে তাকাইছে, বলছে, আলী, নিশ্চিত তুমি আমার বেদনা, আমার ডালিম তুমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো। সুবহানাল্লাহ পড়ে। তো বলছে ফাতেমা, আসলেই তাই, আমি দান করে দিয়ে আসছি। তো বলছে, আলী, তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও, আমি ফাতেমা তাতেই খুশি হয়ে গেলাম। অবাক করা বিষয় দেখেন, হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করেছে, এই কেউ কি আছে বাসায়? গেট খুলেছে, তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফারসি। তার নাম কি? এদিকে পেছনে কিয়ামত হয়ে যাক, তোমরা আমার দিকে তাকাও। তার নাম কি? সালমান ফারসি। বলছে, কি হয়েছে আপনার, হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন? বলছে, নবীজি তোমার জন্য 9টি আনার হাদিয়া পাঠিয়েছেন। আপনার সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কয়টি আনার? আরো জোরে। তো আলী বলছেন, নো, এটা আমার না, এটা আমার হতে পারে না। সালমান ফারসি বলছে, কেন? এটা তোমার জন্য পাঠিয়েছে। আলী বলছে, ভালো করে চেক করো, এটা আমার জন্য হতে পারে না। বলছে, কেন? বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় একটা দিবে, আল্লাহ তারে 10 গুণ বাড়ায় দিবে। তাহলে আমার তো 9টা হবে না, আমার হবে কয়টা? তো সালমান ফারসি এই কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে, হাত দিয়ে আর একটা বের করেছে, বলছে, নবী তোমাকে 10টাই দিয়েছে, আমি জাস্ট পরীক্ষা করছিলাম। সুবহানাল্লাহ পড়ে। তো চাইলেও একটা ভালোবাসা লাগে, আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয়। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আর একটা রেওয়ায়াত বলি, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুতা বিক্রি করলেন। কি বিক্রি করলেন? সুতার দাম হচ্ছে 6 দিরহাম। কয় দিরহাম? আচ্ছা, তো বলছে, হে আমার স্বামী আলী, 6 দিরহাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য। কার জন্য? হাসান এবং হোসাইন কার সন্তান? ফাতেমা এবং আলীর সন্তান। তো অবাক করে একটা রেওয়ায়াত, আমি জাস্ট গতকালকে এটা পড়লাম, এটা আমি আগে জানতাম না। তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য। কি কিনবার জন্য? রুটি কিনে ফেলেছে। জাস্ট হি ওয়াজ কামিং ব্যাক টু হোম, বাসায় আসছিলেন। হঠাৎ করেই গরিব আসছে, অসহায় মানুষ। আলী, কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো, তুমি কিছু দিতে পারবা? আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল, যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য, ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। জোরে সোরে পড়ুন সুবহানাল্লাহ। সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন, কিন্তু দান করে দিয়েছেন, কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই? দেখো, এই যুবকেরা, প্লিজ প্লিজ লাফালাফি করো না, এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো।
চুপচাপ স্থির থাকো, কারণ নওগাঁর মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তান, এরা সব ভদ্র ঘরের সন্তান, ঠিক না? চুপচাপ থাকেন। তো যখন ফিরে আসবেন, হঠাৎ করে একজন লোক আসছে, এসে বলছে, আলী তুমি কি উটটা কিনবা? উট? বলেন কি? তো আলী বলছে, না ভাই টাকা পয়সা নাই, কেনার সম্ভব না। তো বলছে, তোমাকে আমি এইটা এখন দিচ্ছি, তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা, তোমার লাভ তুমি রাখবা আর আমারটা আমাকে দিলেই হবে। তো আলী বলছে, ঠিক আছে দাও। জাস্ট উটটা নিয়েছে, উট নিয়ে বাসায় ব্যাক করবে, আবার আরেকজন আসছে, বলছে ভাই এর দাম কত নেবেন বলেন। বলছে ভাই আপনি দাম বলেন। যে উটের দাম হোক 200 দিরহাম, ওই লোক আগেই বলছে আমি এটাকে তোমার কাছ থেকে 300 দিরহাম দিয়ে ক্রয় করে নিব। নিয়ে নিয়েছে উট। তাহলে আগে ছিল মাত্র কয় দিরহাম, এখন তিনি কয় দিরহামের মালিক হয়ে গেলেন? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এখন এই যে 300 দিরহামের মালিক যাকে দিবে, লভ্যাংশ খুঁজে পায় না, কই গেল লোকটা? লোক আর খুঁজে পায় না, না পেয়ে বাসায় আসছে। যখন গেট খুলেছে, গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভেতরে বসে আছে। বলছে আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো? বলছে নবী আপনিই বলেন। বলছে তোমার কাছে সর্বপ্রথম যিনি উট বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জিবরাইল। আর যিনি ক্রয় করেছেন 300 দিরহাম দিয়ে, সে কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন ইসরাফিল। কেন নবী এটা কেন আমার সঙ্গে হলো? বল তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছো, এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে। তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই? যতটুকু পারি নিজেও খাবো, মানুষকেও দিব। নিজে খাবো, মানুষকে দিব না, এটা স্বার্থপর ছাড়া কিচ্ছু হতে পারে না। আমরা স্বার্থপর হব না, ভালোবেসে যাব। আল্লাহ ভালোবাসার মন আমাদের দান করুক, পড়না আমিন। আর একটা হাদিস, আচ্ছা বলেন তো পরিবারের, আচ্ছা এখানে সব যুবক আমার মনে হয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? শোনেন একটা কথা বলি, অনেক সময় অনেক যুবকের মন খারাপ হয় যে হুজুর শখের একটা R15 নাই, শখের একটা আইফোন নাই, ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? শখের একটা গাড়ি নাই, শখের একটা বাড়ি নাই। অনেকের এটা কষ্ট থাকে, না বললে হবে না, এটা মানুষ হিসেবে কষ্ট লাগে, ঠিক আছে, কিন্তু মাথায় রাখবা, এদিকে হাদিস বলছি, গরিবরা, মধ্যবিত্তরা বড়লোকের চাইতে 500 বছর আগেই জান্নাতে প্রবেশ করবে। এবার খুশি না বেজার? এবার হাদিস শোনা। হঠাৎ করে একদিন আলী এবং ফাতেমার ঘরে এতটা অভাব, ভাত নাই, চাল নাই, ডাল নাই, কিচ্ছু নাই, একেবারে 3 দিন যাবত না খাওয়া। কয়দিন? এটাই কম মনে হচ্ছে আপনার কাছে? কম না বেশি? আপনি বিশ্বাস করেন আজকালকার যুবকরা বডি বিল্ডিং করে, ইভেন তার 6 প্যাক বডি আছে, কিন্তু রোজা রাখতে চায় না। এই এলাকায় মনে হয় নাই? খবর লাগাবেন না, আপনার ভাবিও রোজা রাখে না, খবর লাগায় না। বলবেন যে ভাবি হোয়াট ইজ দিস, রোজা রাখেন না এখন? বলছি বাবা গায়ে শক্তি নাই, দুর্বল। একদিন এক যুবককে বললাম, কি রে তুই আমার ওয়াজ শুনিস না? বলছে অবশ্যই শুনি। তাই রোজা রাখিস না কেন? বলছে যে ভাই রোজা রাখলে বডি কমে যাবে। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না প্রিয় ভাইরা? কয়েকদিন যাবত না খাওয়া। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে গিয়েছেন, আর পারছেন না। বলছে ফাতেমা যাও, বাবার কাছে যাও, বলো আব্বাজান বাসাতে খাবার মতো কিছু নাই, আপনার কাছে কিছু হবে খাওয়ার মতো? আহা! ফাতেমা যখন ঘরে আসছেন, নবীজি ঘর খুলে দিয়েছেন। দেখেন বাবা এবং মেয়ের ভালোবাসা কত সুন্দর। ফাতেমা বলেন নাই যে আব্বাজান কিছু লাগবে। যখন গেট খুলেছে, মেয়ের চেহারা দেখেছে, আব্বা বুঝে গিয়েছে মেয়েটা আমার ক্ষুধার্ত হয়ে আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ পড়া। ডাক দিয়ে বলছে ফাতেমা তোমার অবস্থা কি বলো?
কি হয়েছে তোমার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে, আব্বাজান, আজ 3 দিন যাবত আমাদের বাসায় কোনো ভাত নাই, ডাল নাই, চাল নাই, গোস্ত নাই, কিচ্ছু নাই। আমি আপনার কাছে একজন ক্ষুধার্ত নারী হয়ে এসেছি কিছু নেওয়ার জন্য। তো নবীজি বলছেন, এই যুবকেরা এদিকে তাকাও। বলছে, ফাতেমা, আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে। 5টা বকরিও আছে, 5টা ধামরাটের ভাইয়েরা, 5টা দোয়া আছে, 5টা বকরি আছে। তুমি কোনটা নিতে চাও? উইচ ওয়ান ইউ ওয়ান্ট সিলেক্ট? তো ফাতেমা বলছে, নবী হে, আমার বকরি লাগবে না, আমাকে দোয়া শিখাই দিলেই হবে। পরীক্ষায় পাস। দোয়াটা আমার সঙ্গে সবাই পড়েন, সকলে আমার চোখে চোখ রাখেন, সবাই পড়েন, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। আমি জানি যে এটা এখনই মুখস্থ করা সম্ভব না, তবে এটা আগামীকাল কোথায় যাবে? মাশাআল্লাহ, সার্চ করবেন, ডাউনলোড দিবেন, এখানে কাট করে নিয়ে আসবেন। এই দোয়াটা ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, বারবার বারবার বারবার। নবীজি বলেছেন, এই দোয়া যে যত বেশি পড়বে তার রিজিকে বরকত তত বেশি বেড়ে যাবে। এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ। এবার ফাতেমা আলীর কাছে ব্যাক করেছে। আলী বলছে, ফাতেমা, তোমার হাতে গোস্ত কোথায়? ভাত কোথায়? খাবার কোথায়? তোমার হাত তো খালি, কোথায় আমার খাবার? তুমি তো খালি হাতে ফিরে এসেছো। বলছে, আলী, আমার হাত খালি না, আমার হাত ভরপুর আছে। বলছে, কিভাবে? বলতেছে যে, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরা। আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, নবী আমাকে আখিরাত দিয়ে ফিরাই দিয়েছে। আমি আখিরাত নিয়ে তোমার কাছে এসেছি। তো আলী এবার নিজেই আসছে। ডানের যুবকরা, কিরে আমার দিকে তাকাও। এবার নিজে কে আসছে? আলী। পরে এবার কে আসছে? নবী হে, অভাব, খাবার দাবার কিচ্ছু নাই। নবী এবার সংখ্যা বাড়ায় দিয়েছে। বলছে, আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, তুমি কোনটা চাও? আলী বলছে, নবী, 5000 বকরি নয়, 5টা দোয়া হলেই চলবে। কতটা আল্লাহর উপরে ভরসা চিন্তা করেন। আমার মতো আপনার মতো মদন হইলে আগে বকরি দেন, তারপর দোয়া দেখা যায়, ঠিক কিনা যুবক ভাইরা? বলো। শুধু এইটা, বিপদে পড়লে মানুষ সুদও খায়, ঘুষও দেয়। আল্লাহর উপরে ভরসা করে কিছু থামবে, দোয়া করবে, তাহাজ্জুদ পড়বে, এই সবর মানুষের মাঝে নাই, ঠিক কিনা যুবক ভাইরা? বল। এজন্য আমাদের অভাব আসলে, দুঃখ আসলে আমরা ভরসা করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন, আমি দোয়া করে দেব, তাই না? না না, বিরক্ত হয়ে গেছেন মনে হয় না। আসলে খুব ভালো লাগলো এই বিষয়টা, যে আপনারা এতটা আগ্রহী যে বৃষ্টি হচ্ছিল তা আপনারা জান নাই। এটাই প্রমাণ করে নওগাঁর মানুষ ইসলাম প্রেমিক মানুষ, কোরআন প্রেমিক মানুষেরা। এই প্রমাণ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? বেশি না, আর কিছু কথা বলবো, দোয়া করেই আমরা বাসায় ফিরে যাবো ইনশাআল্লাহ। আর যেহেতু মুক্তা চৌধুরী সহ যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন, এটার পেছনে অনেক কষ্ট আছে, অনেক মেধা আছে, অনেক শ্রম আছে। এই যে একটা প্যান্ডেল আপনারা করেন, বিশ্বাস করেন অনেক কষ্ট আছে। এই যে স্টেজ, এই যে মাইক্রোফোন, চেয়ার, এই সব কিছু সাজাতে অনেক কষ্ট করতে হয়। আমরা যারা বক্তা আছি, আমরা বড় সেলফিশ, আমরা বড় স্বার্থপর। আমরা আসি এমন একটা ভাবেই বাঁচি না আমরা, ঠিক কিনা প্রিয় ভাইরা? বলো। মানে আমাদের ভাব দেখলে মনে হয় আকাশ থেকে নেমে আসছি আমরা। কিন্তু আমাদের উচিত, একদিন যাচ্ছি যেহেতু, কলিজার ভেতর থেকে সবাইকে ভালোবাসতে হবে, এটা আমাদের অধিকার, ঠিক না? বলা। সো আমি চাইলে কিন্তু শুধু দোয়া করতে পারতাম, যে বৃষ্টি হচ্ছে দোয়া করে দেবো না। আমি ভেবেছি এইটা, যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আমাকেও ভালোবাসার মান রাখতে হবে, ঠিক না? তো আমি যে কথাগুলো বলবো এখন একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এখান থেকে যে সাউন্ড, এটা কি বাসায় যাচ্ছে? আশেপাশে যে বাসাগুলো, মানে আমার বোনরা তো শুনতে পাচ্ছে, তাই এখন যা বলবো এটা বোনদের জন্য একটু গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা শোনেন, একটা কথা আমি আপনাকে, এই যুবকেরা প্লিজ আমার দিকে তাকাও, প্লিজ। আর কতবার বড় লাগে, প্লিজ আমার চোখে চোখ রাখো।
আমি তোমাদের কাছে একটা কথা বলি যুবক, আচ্ছা আমরা কি মেয়েদের শত্রু নাকি বলো? তোমরা বলো না কেন, আমরা কি শত্রু? আমার কথা হচ্ছে বোন, আপনি পর্দাশীল হয়ে যান, আপনাকে আমরা স্যালুট করব, ঠিক না? আপনি পর্দাশীল না হলেও আপনাকে কলিজার ভেতরে সম্মান করব, এই জন্য কারণ কাউকে ঘৃণা দিয়ে নয়, সম্মান দিয়ে পরিবর্তন করতে হয়। আমাদের যে আজকাল অ্যাটিটিউড আমাদের বক্তাদের ভেতরে, দেখবেন যে আমরা বাংলাদেশে ভাই যেই পরিমাণ হুজুররা আর এক হুজুরকে বদনাম করে, পৃথিবীতে দ্বিতীয় আর কোথাও আপনি এরকম পাবেন না। এই মাইকটা পাইলে ওই হুজুর কনফার্ম জাহান্নামী, ওই হুজুরের বাপ কাফের, ওই হুজুর দাদা কাফের, এই হুজুর নিজেও কাফের, 14 হুজুর সবই কাফের। আচ্ছা সব হুজুর যদি কাফের হয় তাহলে জান্নাতে যাবে কে? জান্নাতে যাবে কে? ন্যারো মাইন্ডেড আমরা, খালি ভুল ধরতে পারি, গুণ ধরতে পারি না, ঠিক কিনা বলো? তো আজকের এই নওগাঁর ধামইরহাট, তাই না? ধামইরহাটের মাহফিল, আমি একটা ছোট্ট কথা বলছি। আমি আমার এটা কখনো আমি বলি নাই, আজকে ফার্স্ট বলছি। আমি আমার বন্ধুদের কাছে ক্ষমা চাচ্ছি আজকের, কারণ আমার কথায় কিছু মিস্টেক ছিল। কি মিস্টেক ছিল? মেয়েদেরকে আমি যা শিখেছি এই পর্যন্ত, মানে আমার এই ক্যারিয়ারে, যুবক ভাইরা তোমরা এটা ভালো করে শুনবা, কারণ সামনে বিয়ের দিন তো আসতেছে, তাই না? এখন থেকে রোমান্টিক হওয়ার দরকার আছে না? মানে প্র্যাকটিস তো করবা, প্র্যাকটিস তো করা লাগবে, ঠিক কিনা বলো যুবকেরা? তো দেখো আসলে কি জানো, মেয়েদের সঙ্গে কড়া হয়ে কোনো লাভ নাই, ঠিক আছে না? মানে মেয়েরা কড়া সব একদম পছন্দ করে না। আমি ভাবতাম যে ঝাড়ি মারলে মনে হয় সব চেঞ্জ হয়ে যাবে, তো এখন বুঝতে পারতেছি যে মেয়েদেরকে আসলে ধমক দিয়ে কিছু হবে না। যা বলতে হবে সম্মানের সঙ্গে বলতে হবে, একদম পরিপূর্ণ রেসপেক্ট দিয়ে বলতে হবে। মেয়েরা দেখবা অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা বলা? এটা আমি শিখেছি তারিক জামিলের থেকে। নাম শুনছেন আপনারা? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, দেখবেন সাদা পাগড়ি পরে, দেখছেন মনে হয় আপনারা ইউটিউবে ফেসবুকে। তো উনি বললেন যে अगर किसी को दीन में लाना चाहते हो तो जबान की बोल को मीठा बनाओ। উনি বললেন যদি কাউকে দিনের পথে নিয়ে আসতে চাও, তোমার কথা হবে মধুর মতো মিষ্টি। সুবহানাল্লাহ পড়া। তিতা কথা দিয়ে কিছু করা যায় না। আপনি দেখবেন যে আমি অধমের কথা এমন এমন যুবকরা শোনে যার এক পাশে চুল আছে আর এক পাশে চুল নাই, খুব স্টাইলিশ ছেলেগুলো আমার কথা শোনে, তো রাস্তায় দৌড়ায় দৌড়ায় আসে, এই কি ব্যাপার, তুমি আমার কথা শোনো, তোমার তো আমার সঙ্গে আসলে যাওয়ার কথা না। বলছে হুজুর আপনি যা বলেন এটা আমার সঙ্গে যায়, যায় না? এই যে আমি বলি ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না, কথা বাস্তব না অবাস্তব? আমি এটা বলি কেন জানেন? আমি ভাবি এই কথা, আমি হুজুর, আমাকে আমার মতো চিন্তা করলে হবে না, আমাকে ওই যুবকটার মতো চিন্তা করতে হবে যে যুবকটা এখন ভবিষ্যতে খারাপ পথে যেতে চাচ্ছে, তাকে আমার জায়গায় নিয়ে আসতে হবে। আমি হুজুর মানুষ, আমার চিন্তা একরকম, যুবকের চিন্তা আর এক রকম। আমি চিন্তা করি দিন কেমন করে মানা যায়, আর যুবক চিন্তা করে টিকটকে ফলোয়ার কেমনে বাড়ানো যায়। চিন্তার মাঝে পার্থক্য আছে। আমাকে যদি একে মোটিভেট করতে হয়, আমাকে তার জায়গায় যাওয়া লাগবে। আচ্ছা একটা এক্সাম্পল দিই, দেখবা অভিনয় যারা করে, মানে রাগটা করছেন নাকি আপনারা? কথা কি আমি অবাস্তব বলছি না বাস্তব বলছি? হারাম তো হারাম, এখানে কোনো আপোষ নাই, কিন্তু অভিনয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করবেন, যারা যে অভিনয় করে ওই ক্যারেক্টারে চলে যায়। ওই ক্যারেক্টার মানে সে একজন প্রতিবন্ধী, তার ক্যারেক্টার এইটা, আমাকে প্রতিবন্ধীর মতোই বিহেভ করতে হবে। তো আমি যখন হুজুর এখানে বসে আছি, আমাকে বুঝতে হবে আমার সামনে সব শ্রোতা হুজুর নয়, এক একজন এক এক জায়গায় পড়াশোনা করেছে, কেউ স্কুলে, কেউ কলেজে, কেউ ভার্সিটিতে, তাই না? তো চিন্তাধারা পরিবর্তন হবে। আমাকে কথা বলতে হবে আজহারির মতো, কারণ আজহারি যখন কথা বলে একজন আলেমও যেমন শোনে, একজন প্রফেসরও সেই কথা শোনে। আমাদের চিন্তা পরিবর্তন করতে হবে। তো যেটা বলছিলাম, বোনদের ক্ষেত্রে মারামারি করে কোনো লাভ নাই, সম্মান দিয়ে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এবার আসেন হাদিস থেকে কথা বলি। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। কিছু কিছু মেয়ে আছে দেখবেন গায়ে পড়ে ঝগড়া করে,
এটাও খোটা দিয়ে বলছি না, সম্মানের সঙ্গে বলছি। আমি দেখেছি মাঝে মাঝে কিছু কিছু মহিলা, এদের কথা শুনলে মনে হয় ভাই 10 হাত দূরে পালায় যায়, খাইস্টা টাইপের একেবারে। আবার দেখবেন যে মাঝে মাঝে রিক্সাওয়ালার সঙ্গে তুমুল ঝগড়া, কে রে এক মহিলা দ্বারা ঝগড়া করতেছে, খুবই ঝগড়াটি হয়। কিছু কিছু মহিলা আছে দেখবেন, আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন স্বামীর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে, গায়ে পড়ে। স্বামী এসে বলছে যে দেখো তোমাকে শাড়ি পরে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। তো বউ বলতেছে আচ্ছা জান বলো তো আমি কি মোটা হয়ে গিয়েছি? তো স্বামী বলছে না 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 তুমি অনেক সুন্দর স্লিম আছো। বলছে তুমি তো আমার ভালোবাসার মানুষ, বলো না একটু। বলছে না না তুমি মোটা হওনি, তুমি চিকন ঠিকই আছো। বলছে মিথ্যা কথা না, সত্য কথা বলো, আমি তোমাকে ভালোবাসি, কিচ্ছু হবে না। তো বলছে যে জান তুমি একটু মোটা হয়েছো। বাস আগুন লেগে গেল, ও আমি মোটা হয়ে গেছি তাই না? মানে স্বামী ঝগড়া লাগাবে না, মেয়েটা ইচ্ছা করে ঝগড়া লাগায়, ঠিক কিনা বল? হাদিসে এসেছে ফাতেমার সঙ্গে আলীরও ঝগড়া হতো মাঝে মাঝে, বাট এটা মিষ্টি ঝগড়া ছিল। আলী রাগ করলে ফাতেমা মানায় নিত, ফাতেমা রাগ করলে আলী মানায় নিত। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু একদিন ঝগড়াটা একটু বেশি হয়ে গিয়েছে, আলী এত রাগ বাড়িতে থাকবো না, যা, বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। তো এখন এইদিকে কই কথা বলবেন, ফাতেমার ঘরে নবীজি আসছেন বেড়াবার জন্য যে আমার মেয়ের কি অবস্থা। গেট খুলেছে, দেখছে মেয়ে আছে, জামাই নাই। ফাতেমা এই না আলী, আলী কোথায়? ফাতেমা কথা কয় না, ভয়, যদি বলি ঝগড়া আছে অবস্থা খারাপ হয়ে যাবে। তো ভাবতেছে মিথ্যা কথা বলা যাবে না, বলছে আব্বাজান আলীর সঙ্গে একটু ঝগড়া লাগছে, আলী রাগ করে চলে গিয়েছে। অন্য শ্বশুরে কি বলতে, হ্যাঁ এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে ঝগড়া, ও ঠ্যাং আজকে ভেঙে দিব। নবীজি এই কথা বলেন নাই, নবীজি নিজে লাঠিতে ভর করে জামাইকে খুঁজতে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আলী কোথায় খুঁজে পায় না, খুঁজে পায় না। হঠাৎ করে দেখছে আলী মসজিদে নববীর পাশে শুয়ে আছে মাটির উপরে। কিসের উপরে? আর নিচে একটা চাদর আছে। তো যেহেতু মাটি লেগে গিয়েছে, নবী ডাক দিয়ে বলছে ইয়া আবা তুরাব, হে মাটির বাবা। এর উদ্দেশ্য আমি ব্যাখ্যাটা বলছি, দেখবেন। এই এদিকে তাকান। মনে করেন আপনার বন্ধুর সঙ্গে আপনার রাগারাগি হয়েছে, কিন্তু আপনি চাচ্ছেন এমন একটা ভাব করতে যে কিছুই হয় নাই। মনে করেন আপনার ফ্রেন্ড আপনার একটা স্যাড পোস্টে হাহা রিয়েক্ট মারছে, তো রাগ লাগে না মাঝে মাঝে, শালা আমি মরি কষ্টে তুই শালা হাহা মারিস? লাগে না, কষ্ট লাগে না? তো এখন আপনি আসছেন রাগ নিয়ে, কিন্তু আপনার বন্ধু যেন আমার ফ্রেন্ড রাগ করেছে, একে সামলাইতে হবে। বলছে বন্ধু তুই যে মেয়েকে পছন্দ করি তার নাম্বার আমি পেয়ে গিয়েছি। তো দেখবেন যে এই বন্ধু বলবে যে শালা যেহেতু পেয়ে গেছে রাগ করা যাবে না। ঠিক আছে না প্রিয় ভাইরা? কারণ রাগ করলে আমার আর বিয়ে করা হবে। তো নবীর টেকনিক দেখেন, কথা কি মারপ্যাচ বোঝা যাচ্ছে? নবীর টেকনিক দেখেন। নবী জানে যে আলীর সঙ্গে ফাতেমার কি হয়েছে, ঝগড়া। কি হয়েছে? আরো জোরে কি হয়েছে? তো আলীকে এমন ভাবে ডেকেছে ইয়া আবা তুরাব, মানে ও জামাই সাহেব কি খবর, কি করেন, মানে আমি কিছু জানি না, কোনো সমস্যা না, আসেন, কিছু হয় নাই, আসেন। তো আলী ভাবতেছে নবী মনে হয় জানে না, কোনো সমস্যা নেই, চলেই নবীর সঙ্গে যাওয়া যায়। তো নবী এদিকে তাকান, প্র্যাকটিক্যালি বোঝেন, আমি অ্যাক্টিং করে বোঝাচ্ছি, অভিনয় করে। নবীজি বললেন আলী ওঠেন, নিজে জামাইয়ের হাত ধরে উঠালেন। সুবহানাল্লাহ পড়েন। গল্প করতে করতে জামাই শ্বশুর যাচ্ছে বাড়ির দিকে। এদিকে বাসায় আছে কে? বাসায় আছে কে? নবীজি গেট নক করলেন, ফাতেমা তুমি কোথায়, বের হও। ফাতেমা গেট খুলেছেন। ফাতেমা একটু হোপ মেরে আছে, মানে রাগ, স্বামীর উপর একটা মিষ্টি রাগ। নবীজি বুঝে গেছেন যে ফাতেমা রেগে আছে। আলীও তাকাচ্ছে না। ভালোবাসার রাগ আর কি। ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস, এখানে রাগ না থাকলে, অভিমান না থাকলে ভালোবাসা জমে না আসলে, ঠিক না প্রিয় ভাই? আচ্ছা, তো নবীজি বলছেন ফাতেমা এই দেখেন, এদিকে তাকান, এদিকে তাকান। ফাতেমা ডান পাশে বসো। আলী
আমার কাছে আসো, রোম্যান্টিক সিন ম্যান, বামে বসো। তো বলছে আলী তোমার হাত দাও, ফাতেমা তোমার হাত দাও, এবার আমার বুকের দিকে তাকান, এই যে এখানে। নবীজি ফাতেমার হাত এখানে রাখলেন নিজের বুকের উপরে, আলীর হাত তার উপরে, আর নবীজি এই দুইটা হাতের উপর নিজের হাতটা রাখলেন। এই তিনটা হাত একসঙ্গে, একটা হচ্ছে ফাতেমার হাত, আর একটা হচ্ছে আর একটা নবীজির নিজের হাত। সুবহানাল্লাহ পড়ে। নবীর হাত যেখানে আছে বরকত কম না বেশি? তিনটা হাত রেখে নবীজি দেখেন কি চালাক নবী, কি চালাক নবীজি। বলছে ফাতেমা বলো আই লাভ ইউ, বলো কি। আসলে হাদিসের শব্দ আই লাভ ইউ না, আমি জাস্ট আপডেট করে এটাকে বোঝাচ্ছি। আলীকে বলছে আরে তুমি বলো আই লাভ ইউ টু, বলো আমাদের কোনো রাগ ঢাক কিচ্ছু নাই। নবীর হাতের ছোঁয়া পেয়ে তারা সব রাগ ভুলে গিয়ে আবার মিলেমিশে একাকার হয়ে গেল। ঝগড়া লাগতে পারে, মনে রাখবেন সম্পর্কে রাগ হতে পারে, অভিমান হতে পারে, বাট ছেড়ে যাওয়ার নাম ভালোবাসা নয়, হাতটা আগলে ধরার নাম হচ্ছে ভালোবাসা। ঠিক কিনা ভাই? তো হাত ধরে রাখলেন যে হাত ছাড়া যাবে না। যখন মিটমাট নবীজি বের হয়ে আসলেন, নবীজির চেহারা এতটা খুশি, যখন সাহাবা একরামদের কাছে আসছে নবীর চেহারার থেকে নূর বের হতে শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি এত খুশি কেন? বলছে সাহাবা একরাম শোনো, আজ আমি আমার মেয়েকে তার জামাইয়ের সঙ্গে মিলাই দিয়ে আসছি। সুবহান। এই জন্য ঝগড়া হতে পারে বাট ডিভোর্স দেওয়া যাবে না। আজকালকার ডিভোর্স এত বেশি বেড়ে গিয়েছে, যে পরিমাণ মানুষ মরে তার সাথে বেশি ডিভোর্স বাংলাদেশে হয় মনে হয় আজকাল। ডিভোর্স দেওয়া যাবে, মানিয়ে নেওয়ার দরকারটা আছে না নাই? এই জন্য বোনদের কাছে আমার আবদার, অনুরোধ, রিকোয়েস্ট, স্বামীকে খোটা দিয়ে নয় ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। স্বামীকে তার অতীত দিয়ে নয় তার বর্তমান দিয়ে জাস্টিফাই করতে হবে। কিছু কিছু মেয়ে আছে স্বামীর একটু খারাপ পাইলে হয় তোর মতো শয়তান কেউ নাই, এরকম মেয়ে আছে না নাই? শুধু একা একা অপমান করো না, এলাকার মানুষ সবার সামনে। মনে রাখবেন যেই মেয়ে তার স্বামীর বদনাম করে সেই মেয়ে ভালো হতে পারে না। স্বামীকে বদনাম করে ঠিক করা যায় না, স্বামীকে ভালোবাসা দিয়ে ঠিক করতে হয়। ঠিক না? তবে মাঝে মাঝে সিচুয়েশন পরিবর্তন হলে পদক্ষেপ নেওয়া যাবে, বাট ডিভোর্সের পর্যায়ে যাওয়া এটা ভালো কোনো কাজ হতে পারে। আল্লাহ আমাদের সকলের দাম্পত্য জীবনকে সুখময় করে দিক, সকলেই পড়না আমিন। তাহলে আমরা শিখলাম বিয়ের ক্ষেত্রে মেয়ের পারমিশন নেওয়ার দরকারটা আছে না নাই? ফাতেমার বিয়ের ক্ষেত্রে নবীজি পারমিশন নিয়েছেন কি নেন নাই? নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, এই বাচ্চারা এই এক মোবাইল দিছে কে রে? হ্যাঁ না মুরব্বী আব্বাজান আপনার পাশে কিচ্ছু হয়নি, এ কিচ্ছু হয়নি, একে ঝাড়ে না না কিছু বলেন না, ঝাড়ি মারা যাবে না, ও আবার এখানে আসবে, তো ওকে আসতে হবে, ও আজকের শ্রোতা আগামী নামাজি হবে ইনশাআল্লাহ। এদের সঙ্গে বাজে ব্যবহার করবেন না। কিছু কিছু হুজুর দেখে এই বাচ্চারা এই বাচ্চা যাওয়ার সময় তওবা করে ইয়ার কভি ভি মাহফিল মে নেহি আয়েঙ্গে হাম, ও তওবা করে যায়। ঠিক না প্রিয় ভাইরা? আবার মাঝে মাঝে দেখবেন বাচ্চা যখন মসজিদে যায়, মুরব্বী আছে কিছু মুরব্বী ঠেটা টাইপের, মানে ঠেটা 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 মুরব্বী আছে এলাকায়। তুই কার বেড়া রে, আজীব কথাবার্তা। বাচ্চা আসলে পকেটে চকলেট রাখবেন, আব্বু এদিকে আসো, কয় রাকাত পড়লা? আমি একজন বাচ্চাকে বললাম কি রে ফজর নামাজ কয় রাকাত বা 10 রাকাত? ও বোঝে না বাট আসে, তো ওকে তাড়ায় দেওয়া যাবে? ভালোবাসার দরকারটা আছে না নাই? তাহলে 1 নাম্বার শিক্ষা, মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে পারমিশন নিব। আজ আছেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, যতই অভাব হোক না কেন আল্লাহর রাস্তায় দান আমরা করবো তো ইনশাআল্লাহ। আর মেয়ে যখন স্বামীর কাছে কিছু চাইবে, খারাপ ভাষায় চাইবে না ভালো ভাষায় চাইবে? ভালো ভাষায়। আচ্ছা, লাস্ট নাম্বার সেটা হচ্ছেই আমরা যখন বিয়ে করব যতই ঝগড়া হোক সমাধান করে নিব, কেউ কাউকে ছেড়ে যাওয়ার চেষ্টা করব। আমি অধম, যা যা বলেছি, যতটুকু বলেছি আল্লাহ তাআলা সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়না আমিন। আসলে যেহেতু আজকের প্রোগ্রামটা একটু অনাকাঙ্ক্ষিত হয়ে গিয়েছে,
আপনারা যদি বসে থাকতেন, আমি যদি কথা বলতাম, মজাই হতো আলাদা, তাই না আজকে? তবে আমরা দুঃখ পাইনি, আমাদের ভরসা আশা একজনের উপরে, তিনি কে? আমি এটা বিশ্বাস করি, বিশ্বাস করেন, এটা হয়েছে, এটাই মনে হয় ভালো হয়েছে। মানে আল্লাহ যা চাইছে ভালোর জন্য তো চাইছে, তাই না? আমি একটা কথা বলি, লাস্ট কথা। কালকে আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরা, নাম শুনছেন? খুলনার সঙ্গে হচ্ছে সাতক্ষীরা, যশোর পার হয়ে যাওয়া লাগে। আমি আমার বাস্তবিক কথা বলছি, আল্লাহ ভালো চায় বলেই সব কাজ করে। আমার ইচ্ছা ছিল যে সুন্দরবন কখনো যায়নি, আমি কিন্তু খুলনা জন্মগ্রহণ করছি, আপনারা জানেন খুলনাতে, আমার জন্ম হচ্ছে খুলনাতে। তো ভাবলাম যে এবার সাতক্ষীরা মাহফিল করব, অবশ্যই সুন্দরবনটা দেখেই আসবো। আমি শুক্রবার জুমা পড়িয়েছি হচ্ছে গাইবান্ধা, কোথায়? মানে গরুবান্ধা, গাইবান্ধা আর কি। আচ্ছা, জুমা পড়িয়ে ভাবলাম, আমি বলছি যেটা ভালো করে বুঝবেন, এটা আমি মজা করার জন্য বলছি না, শিক্ষা আছে এখানে। তো গাইবান্ধার থেকে আপনার সাতক্ষীরা হচ্ছে প্রায় 12 থেকে 14 ঘন্টার জার্নি। কম না বেশি ভাই? অনেক দূর। কিন্তু বিশ্বাস করুন, আমার নিয়ত হচ্ছে গাইবান্ধার থেকে সোজা যাব একদম খুলনা সুন্দরবন। নাটোরে যখন আসছি, নাটোর থেকে 2টা ট্রাম, এক হচ্ছে সাতক্ষীরা আর এক হচ্ছে রাজশাহী। তো আমার পিএস বলছে, ভাই আমার বউ আছে, বাড়ি যাওয়া লাগবে। তো এই কথা শুনে আমরা খুব রাগা, সুন্দরবন ঘুরবো, কিসের বউ, এখন কোনো বউ হবে না। তো যাই হোক, পরে গিয়ে আমরা বললাম ঠিক আছে চলেন রাজশাহীতে যাই। কিন্তু আমার ড্রাইভার সাহেব বলছে, হুজুর আমার বউটা সব অন্য জায়গায় গেছে, আমি যেতে পারবো না। তো কেমন যেন আল্লাহ তাআলার ইচ্ছা 12 ঘন্টার জার্নি আমরা করি নাই। তো বললাম ঠিক আছে চলেন রাজশাহীতে যাই। আমি বললাম নিশ্চিত লিখে রাখেন, এখানে কোনো একটা কল্যাণ লিখে রেখেছে কে? রেখে দিয়েছে কে? যা কথা তাই। বাসায় আসলাম, মাথায় প্রেশার যে আবার ঘুম থেকে উঠেই যাওয়া লাগবে সাতক্ষীরা। সকালে কল যে হুজুর মারাত্মক বৃষ্টি, আমাদের বিশাল বড় প্রোগ্রাম, কয়েকটা থানা মিলে আমাদের মাহফিল, বিশাল বড় প্যান্ডেল, একটা ঝড় একটা বৃষ্টি সব বানচাল করে দিয়েছে, সব শেষ। তার মানে হচ্ছে হুজুর আপনাকে আসতে হবে না। তখন ভাবলাম যদি আমি 12 ঘন্টার জার্নি করে যেতাম হুদায়, আসতাম হুদায়, কোনো কাজ নেই। মাঝখান দিয়ে আমার মেন্টালি স্ট্রেসটা বাড়তো, কষ্ট হতো। তখন বুঝলাম আল্লাহ जो करता है अच्छाई के लिए करता है, ঠিক না? যা কিছু হয়, whatever happens in our life, Allah has better plan for you. যা হচ্ছে এই সব কিছুর পেছনে হাত আছে একজনের, তিনি কে? আল্লাহ। অতএব আজকে যা হয়েছে, যা শুনছি, খারাপ তো শুনি নাই। ওয়াজটি খুব খারাপ লাগছে নাকি আপনাদের? আজকের ওয়াজের শিক্ষা আছে না নাই? মানে আজকের ওয়াজটা এমন একটা ওয়াজ আমার লাইফে আমি করলাম, যে ওয়াজে যুবকদের জন্য শিক্ষা আছে, মেয়েদের জন্য শিক্ষা আছে, বাবাদের জন্য এইটা শিক্ষা আছে, টাকলা নয়, সরকারি নয়, গাঁজাখোর নয়, মুত্তাকি ছেড়ে দিয়ে আপনার মেয়েকে বিয়ে দেওয়া লাগবে, ঠিক না? আমি যতটুকু বলেছি, যা যা বিয়ের ব্যবস্থা করতে হবে নাকি? আচ্ছা তোমরা, আমি বলি খালি চিল্লা ছেলে দাও। তোমরা এসএসসি এক্সাম দিবা, কে কে এসএসসি আগে দিয়েছো বা দিবা? দিয়েছো? এসএসসি এক্সাম চলছে, এরকম কেউ কি আছে নাকি? তোমাদের পরীক্ষা বাদ দিয়ে ওয়াজ শুনতে আসছো? আল্লাহ এদের পরীক্ষার রেজাল্ট ভালো করে দিক, সকলেই পড়ো না আমিন। আচ্ছা হাত নামা, আমি বলি। আচ্ছা আমি কিছু কথা বলা যায় না, দোয়া করে দেবো এখনই। আচ্ছা তোমাদের একটা কথা বলে শোনো, পরীক্ষা নিয়ে কখনো প্যারা নেওয়া যাবে না ভাই। একটা কথা বলি শোনো, পরীক্ষায় ফার্স্ট হওয়া যদি সব কিছু হতো, তাহলে ইলন মাস্ককে কেউ সম্মান করতো না, বিল গেটসকে কেউ সম্মান করতো না। মাথায় রাখবা, পরীক্ষায় ফার্স্ট হওয়া যেমন জরুরি, টাকা পয়সা তার সাথে বেশি জরুরি। এটা আমি আসিফ বলছি, কে কি বলবে এটা আমি জানি না। আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা বলছি। পরীক্ষার ফার্স্ট বেঞ্চার যে ছিল, সে এমন এক অফিসের দারোয়ান হয়েছে যে অফিসের বস হচ্ছে ব্যাক বেঞ্চার। কথা বোঝো না তোমরা আমার? তার মানে যে পড়ালেখা সাইডা দিবা সব, বা তা না। পড়ালেখাও করবা, রেজাল্টও ভালো করবা, মাঝখান দিয়ে চরিত্র ঠিক রাখবা, টাকা পয়সাও তোমাকে কামাতে হবে। কারণ আজকালকার কিছু খালা আছে দেখবা, এই তোমার ছেলের কি খবর গো, আমার ছেলে তো চাকরি হয়ে গেল,
আমার মেয়ের বিয়ে হয়ে গেল, তোমার ছেলে কখন কি হবে? বলবা যে আপনার মেয়ের বিয়ে হয়েছে, আপনার ছেলের প্রমোশন হয়েছে, সব ঠিক আছে, বাট আমি তো হাতির বাচ্চা, আমি তো সিংহের বাচ্চা, আমার যখন প্রমোশন হবে নওগাঁ নয় গোটা বাংলাদেশ থরথর করে কাঁপতে থাকবে। ঠিক ঠিক, ওয়েট ফর দ্য রাইট টাইম, একটু অপেক্ষা করো, বাট ক্যারিয়ারে ফোকাস করো। মনে রাখবা পরীক্ষার এই যে একটা পেইন, এরকম পেইন যে কত খাইছি জীবনে, কিচ্ছু কাজে আসে নাই, খালি ঘুমটা নষ্ট করছি আর কিচ্ছু না। এক সময় এত পেইন, না 1 নাম্বার হতেই হবে, নয় বাপ ভাত দিবে না, কিচ্ছু দিবে না। আমার বাপ আমাকে নিজে বলে, আব্বা তুমি যে 1 নাম্বার চিন্তা হওয়া বাদ দিয়েছিলা, এটাকে আমি এখন বুঝতে পারছি তোমার সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ আমরা এই যে তথাকথিত সমাজ 1 নাম্বার হতে হবে, 1 নাম্বার হতে হবে, এইটা করতে করতে ক্যারিয়ারের মূল ফোকাসটা হারায় যায়। কথা ঠিক আছে না প্রিয় ভাইয়ারা? তুমি ভালো রেজাল্ট করো, বাট জীবনে যেটা হতে চাও পাশাপাশি এটাকে বেশি ফোকাস করবো। রাজি আছো তো ইনশাল্লাহ? তোমরা সাকিব আল হাসানের নাম শুনছো? খেলোয়াড়, অলরাউন্ডার, তাই না? তোমরা, আমি জাস্ট তোমাদেরকে ভালোবেসে কথাগুলো বলছি, আমার কথা শেষ, জাস্ট ভালোবেসে বলছি। তোমরা দেখবা যে ও রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, দেখছো? 15 বছরের গ্যাপ। কত বছরের গ্যাপ? তো যখন পড়ালেখা বাদে ক্রিকেটিং শুরু করছিল, এলাকার মানুষ গাইল ধুমাইয়া গাইল, শালা পাগলা লেখাপড়া বাদ দিয়ে ক্রিকেটিং করে বেড়াচ্ছে। যারা ক্রিটিসাইজ করতো ওই সময়ে, তারাও আজকে সেলফি তোলার জন্য পাগল হয়ে গিয়েছে। ঠিক না ভাই? বোঝার ট্রাই করো, ক্যারিয়ারটা হচ্ছে মেইন থিং। পরীক্ষার রেজাল্ট ডাজেন্ট ম্যাটার যদি তুমি ক্যারিয়ারে ভালো কিছু করতে পারো। তুমি ফ্রিল্যান্সিং করতে পারো, তুমি একজন ভালো উদ্যোক্তা হতে পারো, তুমি বিজনেস ম্যাগনেট হতে পারো, তুমি একজন লেকচারার হতে পারো, তুমি যা মন চায় হতে পারো, বাট খালি পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, 100 নাম্বার পাইতে হবে, জিপিএ 5 পাইতে হবে, এই চিন্তা বাদ দিয়ে দাও। ঠিক না প্রিয় ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। যারা পরীক্ষার্থী এসেছো, পরীক্ষার হলে গিয়ে 2টি কাজ করবা। কয়টা কাজ? 1, যখন বাসার, সবার জন্য বলছি, শুধু ওদের জন্য না, সবার জন্য, যখনই পরীক্ষা আসবে বাসার থেকে বের হওয়ার আগে 2 রাকাত সলাতুল হাজত পড়বে। কি হাজত? এদিক থেকে শুনছে, এদিক থেকে শুনে নাই, কি নাম? 2 রাকাত নামাজ নিয়ত করবা যে আমি সলাতুল হাজত পড়ছি। এদিকে তাকাও, 2 রাকাত পড়বা, পড়ে দোয়া করবা যে আল্লাহ আমি যতটুকু পারি করেছি, বাদবাকি তোমার হাতে, তুমি আমার পরীক্ষার ফলাফল ভালো করে দিও, সকলে পড়া আমি। আর একটা আমল পরীক্ষিত, এটা আমি নিজে করছি, সেটা হচ্ছে পরীক্ষার হলে গিয়ে দুরূদ শরীফ পড়বা। দুরূদ ইব্রাহিম পড়ো আমার সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি এই আমলটা অ্যাপ্লাই করেছি, আমার যেটা মাথায় ছিল না যে কি আনসার হবে, এটাও আল্লাহ আমার মাথায় ঢুকাই দিয়েছে। ইভেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমার রেজাল্ট, এটা শো অফ না, এটা আমার শো অফ মনে করে প্রচার করে দিও না, শো অফ না, আমার রেজাল্ট যে এত ভালো হয়েছে, যে সেকেন্ড হয়েছে আমার পরে, যে সে আমার চাইতে 100-এরও বেশি কম নাম্বার পাইছে, আলহামদুলিল্লাহ। তার মানে যে আমি খুব ভালো তা না, উদ্দেশ্য হচ্ছে আমলে একটা ইফেক্ট আছে। যদি আমলকে আপনি বিশ্বাস করে করতে পারেন, আমলের আপনার একটা পরিচয় দিয়ে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে। তো পরীক্ষার হলে এটা মনে করো কোয়েশ্চেন পেপার, এটা হাতে পাইছো, দেখবা না, আগে দেখবা না, মানে পড়ার আগে, হাতে পাওয়ার আগেই পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তুমি বিশ্বাস করো, তোমার ঈমান শক্ত রাখো, দেখবা তোমার যেটা অনেক হার্ড কোয়েশ্চেন, এটাও তোমার জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা যুবককে আমলটা করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। মুক্তা চৌধুরী সহ তার হাজব্যান্ড, তার যারা এটাকে এত সুন্দর আয়োজন করেছে, সবার জন্য আমি দোয়া করি, সবাইকে নেক হায়াত দান করুন, পড়া আমিন।
হ্যাঁ, উনি কিন্তু এই আয়োজন করার কথা না। ওনার মতো মানুষ, বড় পর্যায়ের মানুষ, ওনারা অন্য চিন্তা করার কথা ছিল। এটা প্রমাণ করে যে মুক্তা চৌধুরী একটা ভালো ইসলামিক মনোমাইন্ড বিলং করে, ঠিক আছে না প্রিয় ভাইরা? ইভেন তোমরা দেখো উনি দাওয়াত দিয়েছে বলে কিন্তু আমরা আজকে এখানে আসছি, তাই না? তো আমি আসলে ওনার বাবার জন্য দোয়া করব যে আল্লাহ ওনার বাবাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। সকলে মন খুলে পড়না আমিন। এবং পাশাপাশি যারা বেঁচে আছে আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক, সকলে পড়না আমিন। আমাদের যারা মারা গিয়েছে পূর্বপুরুষ, বাবা মা, খালা খালু, নানা নানি, দাদা যান, সবার জন্যই আজকে আমরা আমাদের মন খুলে দোয়া করব, ঠিক আছে ইনশাআল্লাহ।